বন্ধুরা আজকে নিয়ে চলে সেই বর্ষা সিজনের সেরা সেরা হাঁসের মাংস দিয়ে সম্পূর্ণ নতুন পদ্ধতিতে বিরিয়ানি রেসিপি। তো চলো তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, শুরু করে দিই। বন্ধুরা এই যে গ্রামের পিওর দেশি হাঁস আর দেশি হাঁসের মাংস কিন্তু খাইতে খুবই সুস্বাদু। আর এই হাঁসের মাংসটার জন্য নরম তুলতুলা ভাবে রান্না করিও না, তোমাকে বিরিয়ানি করে দেখাবো। তোমরা অবশ্যই কিন্তু ফুল প্রসেসটা দেখার চেষ্টা করবেন, একদম স্কিপ না করে। তো চলো প্রথমে হাঁসটা কাটি নিব। হাঁসটা কিন্তু ভালো করে পরিষ্কার করার জন্য জলটা একদম কসকস করে গরম করে নিব। ওদিকে যখন গরম হচ্ছে আর মইটা এতে না পেঁয়াজ আর রসুনলা কাটিনে রেডি করে নিব। এবার হাঁসটা এই গরম জলের মধ্যে ডুবাই দিব। কি সুন্দর কিন্তু লোমগুলা উঠে যায় একদম ফাঁস করে, অনেক খুব সুন্দর। কিন্তু হাঁসের ইয়েটা সিদ্ধ হয়ে গেলে মানে গরম হয়ে গেল, জলটা কসকস। তো হাঁসটা কিন্তু পরিষ্কার করা একদম কমপ্লিট। তবুও কিন্তু হাঁসের মধ্যে ছোট ছোট লোম থাকে, সেই লোমগুলা হালকা করে ঝলসায় নেবো আগুনের মধ্যে। আর এতে কিন্তু হাঁসের টেস্টও কিন্তু দ্বিগুণ বাড়ি যাবে। বেশ ঘুরাই ঘুরাই কিন্তু চারিদিকে পড়াই নেবো। এই হাঁসটার থাকি পরানোর সময় কিন্তু এত তেল বার হয় যে ছোট মোটো কিন্তু একটা মুদিখানার দোকান সাপ্লাই দেওয়া যাবে। হাঁসের মাংসের পিস কিন্তু ঠিক এইভাবে রাখবো, এত বড় বড়, কারণ বিরিয়ানি যেহেতু বানাবো তো বড় বড় পিস না হলে কিন্তু ভালো লাগবে না। আজকে কিন্তু বিরিয়ানিটা হাঁসের লেগ পিস থাকবে, মানে ডাক লেগ পিস। এবার কিন্তু মাংসগুলা পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নিব। এবার যে হাঁড়ির মধ্যে বিরিয়ানির দম বসাবো সেই হাঁড়ির মধ্যেই কিন্তু হাঁসের মাংসটা ভালো করে রান্না করে নেব। এবার হাঁড়ির মধ্যে প্রথমে দিব সাদা তেল, এবার দিয়ে দিব পেঁয়াজ কুচি, পেঁয়াজগুলা কিন্তু ভালো করে ভাজি নেব, কারণ পেঁয়াজগুলা এর মধ্যেই কিছুটা পরিমাণে বেরেস্তা ওঠাই থমো। পেঁয়াজ কিন্তু বেরেস্তা আকারে ভাজা হয়ে গেলে এবার এর থেকে কিছুটা পরিমাণ বেরেস্তা ওঠাই নিব। এবার এই পেঁয়াজ ভাজার উপরে দিয়ে দিব হচ্ছে আদা বাটা। আদা বাটা দেওয়ার পরে কিছুটা নাড়ি চাড়িয়ে নিব, আদার জন্য কাঁচা গন্ধ চলে যায়। আদার কিন্তু কাঁচা গন্ধ একদম চলে গেলে এই সময় দিব হচ্ছে একে একে মশলা বাটা। জিরার গুঁড়া, কাশ্মীরি লঙ্কার গুঁড়া, ঝাল লঙ্কার গুঁড়া, নুন, হলুদ গুঁড়া। এবার ভালো করে মশলাগুলো কষিয়ে নিব। মশলা কিন্তু খুব সুন্দরভাবে একদম কষা নেওয়া হয়ে গেলে এই সময় দিয়ে দিব হচ্ছে হাঁসের মাংস। এবার হাঁসের মাংস খানো কিন্তু মিনিমাম 10 মিনিটের মতো খালি কষিয়ে নেব। হাঁসের মাংস 10 মিনিট কষিয়ে নিয়ে এই সময় দিয়ে দিব জল। হাঁসের মাংসটা আমরা 10 মিনিট কষার পরে কিন্তু জল দিয়ে দিই। এতে কি হয়, এতে হাঁসের মাংস কিন্তু খুবই সফট আর খুবই নরম, একদম তুলতুলা হবে। জল দেওয়ার পরে মিনিমাম হচ্ছে 20 থেকে 25 মিনিট কিন্তু ঢাকা দিয়ে ভালো করে একদম সেদ্ধ করে নেব। দেখছেন কতটা জল শুকাই গেলে আর হাঁসের মাংসগুলো কিন্তু খুবই একদম নরম তুলতুলা ভাবে সিদ্ধ হয়ে গেলে এবার উপর থেকে দিয়ে দিব হচ্ছে বিরিয়ানি মশলা। এবার কিছুক্ষণ নাড়ি চাড়িয়ে নামাই নিব।
বিরিয়ানি রাইসের জন্য কিন্তু গরম জল বসাই দেয়। এই জলের মধ্যে দিয়ে দিব তেজপাতা, গোটা গরম মশলা, নুন, লেবুর রস আর দিব সাদা তেল। জলটা কিন্তু প্রচণ্ড গরম হয়ে গেলে এই সময় দিয়ে দিব হচ্ছে ভিজাই থোয়া বিরিয়ানির চাল। বিরিয়ানি রাইস কিন্তু 80% একদম সেদ্ধ হয়ে গেলে এই সময় এবার ডাইরেক্ট কড়াই থাকি বিরিয়ানির হাঁড়িতে এবার লেয়ার সাজা নিব। এবার ভাতগুলো ভালো করে চারদিকে কিন্তু ছড়াই দিব, সমানভাবে ছড়াই দিব। এবার উপর থাকি দিয়ে দিব হচ্ছে বেরেস্তা, দিয়ে দিব বিরিয়ানি মশলা, দিয়ে দিব উপর থাকি খাঁটি ঘি, নিয়ে এই জায়গাটা হচ্ছে গরুর দুধ। এই দুধের মধ্যে দিব 1 টিপি গোলাপ জল, আর দিব 1 টিপি কেওড়া জল, আর দিব সামান্য পরিমাণে ফুড কালার। আর দিয়ে দিব কেওড়া জল, গোলাপ জল মেশানো দুধ। এবার কিন্তু এই বিরিয়ানিটা দমে বসাইতে দিব মিনিমাম আধা ঘন্টা। বিরিয়ানি খান মিনিমাম ঘড়ি ধরি 35 মিনিট আমরা কিন্তু দমে বসাই থুই দিয়ানো। এবার নামাই নিব। খুব সুন্দর কিন্তু বিরিয়ানির সেন্ট, আর কি সুন্দর বিরিয়ানির কালার, খুব সুন্দর বিরিয়ানিটা হয় কিন্তু একদম মারাত্মক লেভেলের। এই যে হাঁসের পিচ, বড় বড় হাঁসের পিচ, ও মাইরি যা লাগবে না বিরিয়ানিটা ব্যাপক ব্যাপক। হাঁসের লেগ পিস, বন্ধুরা হাঁসের লেগ পিস, তো বন্ধুরা এই যে হাঁসের লেগ পিসটা এত সুন্দর সিদ্ধ হয়ে একদম নরম তুলতুলে, খাইতে একদম অসাধারণ লাগে, অসাধারণ। আর এই হাঁসের বিরিয়ানিটা এত সুন্দর করে রান্না করিয়া তো সত্যি খুব একদম খুব 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 ভালো। এত সুন্দর রান্না যদি তোমরা ট্রাই করবা চান তো অবশ্যই বাড়িতে নিজে রান্না করবেন। আর সত্যি যদি এই প্রসেসে রান্নাটা যদি করেন তো খুবই খাইতে ভালো হবে, আর এরকম হাঁসের মাংস নরম হবে। হাঁসের বিরিয়ানি আইয়া প্রথমে খানু অত স্বাদ হয়া, প্রথম খানু আইয়া অনেক অনেক স্বাদ। তো তোমরাও যদি হাঁসের মাংস ঠিক এরকমভাবে রান্না করেন তাহলে তোমারও হাঁসের মাংস হবে একদম সফট। আর যদি বিরিয়ানি বানান তাহলে তো কোনো কোয়ার ভাষা নাই, দারুণ।